নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো আনন্দ ইলিশ। আনন্দ ইলিশ বানানোর জন্য নিয়েছি ডিম ইলিশ। ইলিশ মাছ আমি প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিট আমি রেখে দেব। আর নিয়েছি লবণ, সর্ষের তেল, 4-5 কোয়া রসুন বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। সর্ষের মধ্যে লবণ কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তেতো হয় না। আনন্দ ইলিশ বানানোর জন্য মশলা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে আমি আনন্দ ইলিশ বানাবো। আপনারা পাতিলেবুর রস না দিয়ে ভিনিগার দিয়েও বানাতে পারেন। মাছের মধ্যে হলুদ, লবণ দিয়ে আমি 15 মিনিট মাখিয়ে রেখে দেব। আনন্দ ইলিশ বানানোর জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, রসুন বাটা, লেবু রস, লবণ স্বাদ মতো, মশলা জল দিয়ে গুলিয়ে নেব। নিয়ে আমি কাপড়ে করে ছেঁকে নেব। মশলা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন মশলা আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এই দানাগুলোকে ছেঁকে বের করে দিয়েছি। 15 মিনিট হয়ে গিয়েছে। এবার মাছগুলোকে মশলা জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার মশলার মধ্যে দেওয়া মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট ভালো করে মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছ ফুটে উঠেছে। লো ফ্লেমে 15 মিনিট ভালো করে মাছ সেদ্ধ করে নেব। মাছ 10 মিনিট ফোটানো হয়ে গিয়েছে। দেখুন কিভাবে
তেল ছেড়ে গিয়েছে। আরো 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে মাছ সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট মাছ সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমার আনন্দ ইলিশ তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাতের সঙ্গে আনন্দ ইলিশ একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।